সবাই মনে করতে পারে যে আমরা যারা হিরো হিরোইন আছি তারা মেকআপ আর্টিস্ট কিংবা কস্টিউম ডিজাইনার কিংবা যারা কস্টিউমে অ্যাসিস্ট্যান্ট ডিজাইনারদের অ্যাসিস্ট্যান্ট থাকে তাদের সাথে একটু রাফ ব্যবহার করি, বাট আমাদের ক্ষেত্রে না, বিশেষ করে আমি সবাইকে মানে একটা ফ্যামিলি বানিয়ে ফেলি। যেমন আমাদের যারা কস্টিউমের ছিলেন, যারা মেকআপের ছিলেন অ্যাসিস্ট্যান্ট, সবাইকে আসলে একদম আনন্দে মাতিয়ে তুলি। সো ওই রকমই তার সাথেও ট্রিট করেছি। সে যে হিরো ওইটা আমি তাকে কখনোই ট্রিট করিনি। ইভেন আমি এমনও করেছি, আমার একটা খুবই টাফ একটা মেকআপ ছিল যেটা কেনা করতে আমার অলমোস্ট 2 আওয়ার্সের মতন লাগতো, ফুল ফেস, ফুল শরীর, ফুল বডিতে। সো ওইটা এখন দেখছি কি হাতে মেকআপ আর্টিস্ট যে মনির হোসেন, সে হাতে মেকআপ করছিল। তো আমি ভাবলাম যে এখানে যেহেতু তার ক্যারেক্টার একজন মেকআপ আর্টিস্ট কিংবা মেকআপ আর্টিস্ট বলতে সে আমার অ্যাসিস্ট্যান্ট, শুধু মেকআপ আর্টিস্ট না, অ্যাসিস্ট্যান্ট, একজন অ্যাসিস্ট্যান্ট যারা যেগুলো করে সব সেই করে। সো আমি ভাবছিলাম যে তাকে দিয়ে করে। সো আমি বললাম যে এই আতর আমার মেয়ে হাতে মেকআপ করো। তো সে কি সুন্দর হাতে মেকআপ করছে। সো ওইখান থেকে আসলে তার প্র্যাকটিসটাও হয়ে গেছে এবং আই হোপ আপনি বাসায় গিয়ে ভাবিকেও মেকআপ করতে পারবেন। একই মানুষের মধ্যে না দুইটা সত্তা। আমি যখন সিনেমা করছি তখন ডেফিনেটলি আমি হচ্ছে আমার কাজটা যখন আমি করছি তখন ডেফিনেটলি হচ্ছে সেটা ভিলেন হোক, নায়িকা হোক আর যাই হোক, সবাইকে আমি মেকআপ করতে রাজি আছি, কোনো সমস্যা নেই। আর যখন বাস্তবে যখন আদর আজাদ যখন বাসায় যাচ্ছে তখন তো বউ ছাড়া তো কোনো ওয়ে নাই। অলরেডি তো হয়ে গেছে, মানে গান দেখে তো বেসামাল হয়ে গেছে। তো এখনও তো এটা তো জাস্ট একটা ঝলক ছিল। হ্যাঁ, যে আমরা এটাকে বলছি হচ্ছে এটা আমার ডিরেক্টরের কথা, উনি থাকলে ভালো হতো। উনি বলছিল যে এটা আমাদের ব্যয়বহুল গান। ইভেন আমাদের যে স্ক্রিপ্ট রাইটার আব্দুল্লাহ জহির বাবু, উনিও বলছিল যে ঈদে আমাদের এই গানটা আসলেই সবাইকে বেসামাল করবে। তো অলরেডি তো হয়ে গেছে, সেটা ইউটিউবে গেলেও দেখা যাচ্ছে, ফেসবুকে পোস্টে, রিলসে, টিকটকে সব কিছুতে। সে এর আগে বলছিল যে এটা আমাদের সেকেন্ড ফিল্ম। সো ফার্স্ট ফিল্মেই আমাদের কেমিস্ট্রিটা খুব মানে প্রশংসা করছিল, ডিরেক্টর বলি কিংবা যারা যারা টিমে ছিল সবাই প্রশংসা করছিল। সো ওখান থেকেই কেমিস্ট্রিটা বিল্ড আপ হয়ে, নাকফুল থেকেই বিল্ড আপ হয়ে আসলে আমাদের লিপস্টিকে অনেক বেশি হেল্প করেছে। এবং হি ইজ আ ভেরি গুড ডান্সার এবং হি ইজ আ ভেরি গুড অ্যাক্টর অলসো। আপনি হাসবেন না, অ্যাক্টর অলসো। সো ওই দিক থেকে আসলে কোনো ঝামেলায় পড়তে হয়নি, কারণ এটা মাথায় ছিল যে সে খুব ভালো নাচে এবং অ্যাক্টিংও খুব ভালো করে। সো ওই কম্পিটিশনটা, হ্যাঁ শুধু নাচে না, নাচায়ও। আমি তো কোরিওগ্রাফার না, না না না, নাচাই শুধু আমি, আর কেউ ইউনিটে আমাদের অন্য কেউ নাচায় না। সবাই দেখি আমি আসার আগ পর্যন্ত সবাই দেখি হ্যাঁ করছি, বাট আমি যখন এন্ট্রি নেই, এটা আপনি অ্যাগ্রি কিনা, আমি যখন এন্ট্রি নেই সবাই আসলে একদম বেসামাল থাকে। আমাদের রোমান্টিক গানের একটা স্টেপ আছে। তো উনি যেটা করলো যে সবাইকে, লাইট গ্রাফার ইব্রাহিম ভাই ছিল, মেকআপের মনির ভাই ছিল, আমার ডিরেক্টর, আরও যারা যারা আছে, কোরিওগ্রাফার, সবাই এখন মানে এই স্টেপটা দিয়ে না, মানে সকালবেলা ভোর 5টায় আমাদের ক্যামেরার সামনে যেতে হয়েছে। তো এইরকম সময় উনি যখন সেটে এন্ট্রি নিল তখন দেখা গেল কি যে সবাই না, যেটা বলছিল যে এই কাজ করতেছে সবাই না, মানে একদম স্পিডে চলে গেল। তো সেই জায়গা থেকে আবার ওই যে ওইটা কোরিওগ্রাফি করে দেখাচ্ছে যে নিন্দুকে আমাদের একটা রোমান্টিক গান আছে, ওইটার একটা স্টেপ তো উনি দেখাচ্ছে যে লাইট এইরকম করবে, লাইট ঠিক করতে করতে গানটা শুনবে, শুনে একটা স্টেপে যাবে। সো মানে অলওয়েজ পুরো সেটটাকে আমি মাখিয়ে রাখতাম। আজকে আসার সময় আমি যখন নিজে নিজে সাজুগুজু করছিলাম তখন আমি লিপস্টিক দিতে ভুলে গেছিলাম, মানে একদম সিরিয়াসলি লিপস্টিক দিতে ভুলে গেছিলাম। আমি দরজার সামনে এসে আমার মানে দরজা থেকে বের হওয়ার আগে আমার একটা মিরর আছে, সো আমি একটু মিররতে দেখছিলাম, দেখি কি ফ্যাকাশে লাগছে, কি জানি নাই। পরে দেখলাম যে লিপস্টিক নেই। পরে তাড়াতাড়ি দৌড় দিয়ে সুন্দর করে লিপস্টিক দিলাম, তখন সেটা প্রপার মানে লুকটা বের হয়ে এসেছে। সো প্রপার লুকটা বের করার জন্য লিপস্টিক মাস্ট। আমরা আসলে যে অনেকের কাছ থেকে যখন থেকে আমরা মানে সবাই জানা শুরু করেছে যে লিপস্টিক ঈদে আসছে, সবাই একটা কথা বলছে, কেমন প্রতিযোগিতা মনে করছো, কি মনে হচ্ছে তোমার, প্রতিযোগিতায় কি জিততে পারবে? আমি আসলে এই ব্যাপারে কোনো প্রতিযোগিতাই দেখি না, কারণ দেখুন আমাদের
সিনেমা সংখ্যা কমে যাচ্ছে, সিনেমা আমরা কম করছি। যখন আসলে করা শুরু করছি তখন ঈদের মতন এত বড় উৎসবে সবাই আসলে স্বপ্ন দেখে সিনেমা আনার। সো সব সিনেমাই আসুক, সব সিনেমাই একটু একটু করে সবাই দেখুক, একবার করে দেখুক, যাদের ভালো লাগবে তারা 2বার করে দেখুক, 3বার করে দেখুক, বাট দেখুক, যাতে আমাদের মার্কেটটা বড় হয় এবং আমরা গর্বের সহিত বলতে পারি যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, আমাদের ঢালিউড অনেক বড় হয়ে যাচ্ছে এবং সবাইকে ছাপিয়ে যাচ্ছে। সো আশাটা দরকার, সব সিনেমায় আসা দরকার। আমার কোনো পরিকল্পনাই নেই সত্যি কথা বলতে। যেই পরিকল্পনা ছিল, যাকে নিয়ে পরিকল্পনা ছিল, সে আর মানে আমার সাথে নেই কিংবা আমাদের সাথে নেই। সো আমার কোনো পরিকল্পনা নেই। আমি জাস্ট আমার সিনেমা, আমার কাজ যেটা, আমার প্রফেশন যেটা, সেটা আমি চালিয়ে যেতে চাই। এর বাইরে আমি আর কোনো কিছুই করতে চাই না। যতটুকু কাজ করা দরকার ততটুকুই করছি, যতটুকু আসলে মেনটেন করা দরকার, সবার সাথে কথা বলা দরকার, ততটুকুই করছি এবং করব। এর বাইরে আমি আসলে কোনো কিছুই করব না। না করব শপিং, না করব ঘোরাঘুরি, না করব কোনো কিছু। জাস্ট আমি প্রমোশন করার জন্য যতটুকু করা দরকার ততটুকুই করব। ঈদে তো প্রত্যেক বছর তো গ্রামেই ঈদ করা হয়, সো এবারও যাব এই প্রমোশন প্ল্যানিং শেষ করে, সব কিছু শেষ করে দেখা যাবে যে ঈদের দিন সকালে যাবো, 1-2 দিন থেকে তো আবার এসে প্রমোশনটা করতে হবে। তো গতবারও যেরকম ডাবল ঈদ ছিল ছবি রিলিজ, তো এবারও তো মোটামুটি আনন্দটা অনেক বেশি। আমি আসলে কোনো কিছু নিয়ে সংশয় মনে করি না, কারণ আমি একজন আর্টিস্ট। আমাকে গল্পের সাথে, গল্পের স্বার্থে যেই কাজ করতে বলা হবে, যদি আমার মনে হয় যে ইটস পারফেক্ট ফর মি কিংবা পারফেক্ট ফর স্টোরি এবং আমি কমফোর্টেবল, তাহলে আমি মানে নিঃসন্দেহে একদম নিঃসংকোচে একদম কাজটা করি। সো যখন আমি শুনেছি যে আমার একটা আইটেম সং আছে, যাতে ভালগার না লাগে, যাতে দেখতে দৃষ্টিকটু না লাগে, সুন্দর লাগে, আরাম লাগে, সেইটা মাথায় রেখে আসলে আমরা গানটা করেছি। এবং আমাদের যে কোরিওগ্রাফার ছিল হাবিব রহমান, হি ইজ ব্রিলিয়ান্ট। এবং সে যখন আমি রিহার্সালে গিয়েছিলাম, আমার তার এই জিনিসটা খুব ভালো লেগেছে। আমি বলেছিলাম যে ভাইয়া এটা ভালো লাগছে না, এটা কি চেঞ্জ করে দেওয়া যায়? আমি বিনয়ের সাথেই বলেছি, আমি এরকমভাবে বলি চেঞ্জ করেন, চেঞ্জ করে দেওয়া যায়। তো সে বলে যে হ্যাঁ আপু, কেন দেওয়া যাবে না, সে দিয়েছে। সো সংশয় নিয়ে আসলে কোনো কাজ আমি শুরু করতে আসিনি এবং করব। আমাদের যে স্ক্রিপ্টটা ধরিয়ে দেওয়া হয়, সেই স্ক্রিপ্টে যে ক্যারেক্টারগুলো থাকে, মানে সেই ক্যারেক্টারগুলো কিন্তু আমরা কেউই না। সো ওইটার প্রিপারেশন তো নিতেই হয়। যেমন আমার জন্য যেটা চ্যালেঞ্জিং ছিল, আমরা যখন এর আগে আমি যে সিনেমাগুলো করেছি, কোনোটাতে আমার 2টা ক্যারেক্টার ছিল না। একটা ক্যারেক্টার ধরিয়ে দেওয়া হয়েছে, ওটাকেই আয়ত্ত করে নিজের মধ্যে নিয়ে আমি ওটাকেই কন্টিনিউ করে গিয়েছি। বাট লিপস্টিকের ক্ষেত্রে একদম পুরোপুরি ভিন্ন। লিপস্টিকের ক্ষেত্রে একটা ক্যারেক্টার করার পর সাথে সাথে আরেকটা ক্যারেক্টার আমাকে শিফট হতে হয়েছে, যেটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। বুচি থেকে মাধুরী, আবার দেখা গেল মাধুরী কাজ করছি ডিরেক্টর বলছে যে আচ্ছা বুচির এই সিনটা বাকি আছে, তখন মাধুরী থেকে আবার বুচিতে শিফট করতে হচ্ছে। সো এই ব্যাপারটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। আফটার অল উই অল আর হিউম্যান বিং, আমরা রোবট না যে সুইচ অন হয়ে গেল, সুইচ অফ আচ্ছা অফ। সো ওই ব্যাপারটা নিয়ে আমি পার্সোনাল অনেক বেশি পড়াশোনা করেছি। কোন ডায়লগ আসলে আমি, অনেকে বলে যে পিছন থেকে বলে দেয় ডায়লগ না, বাট আমি কেন জানি পিছন থেকে যখন আমাকে বলে দেয় আমি কনসেন্ট্রেশন হারিয়ে ফেলি। আমি ওই ডায়লগটা মুখস্থ করি যতক্ষণ পর্যন্ত আমার মাথায় না আসবে, যতক্ষণ পর্যন্ত আমি নিজে ডায়লগটা না বলতে পারবো কারো শোনা ছাড়া, তো ততক্ষণ পর্যন্ত আমি ডায়লগ দিব না, ক্যামেরার সামনে দাঁড়াবো না। সো এই ব্যাপারটা আমি আমার প্রত্যেকটা ডিরেক্টরের কাছ থেকে প্রশংসা পাই। সো এইভাবে আসলে আমি প্রিপারেশনটা নিই। সবাই চাই, সব দর্শক কিংবা আমরা নিজেরাই নতুনত্বর ছোঁয়া পেতে চাই। সো নতুন কিছু দেখতে কার না ভালো লাগে, সেটা যদি জিনিসটা যদি ভালো হয়। সো আমরা লিপস্টিক মানে কথা দিচ্ছি, জানি না যদি আপনাদের ভালো না লাগে, বাট আমরা শিওর, আমাদের মন বলছে যে আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো না লাগে তাহলে আসলে সেখানে আর কিছু করার নেই। দোয়া করবেন যাতে পরবর্তীতে আরও বেটার কিছু করতে পারি, বাট এটা শিওর যে আপনাদের ভালো লাগবে। সো নতুন পেয়ার দিয়ে যদি নতুন কিছু শুরু করা যায়, নতুন কিছু কাজ দেওয়া যায় এবং দর্শকদের সেটা ভালো লাগে, সেটা কেন না? আমরা আসলে একঘেয়েমিতা পছন্দ করি না। যেমন আমি যাদের সাথে কাজ করেছি, দর্শকরা বলেছে নতুন কিছু চাই। যেমন তার সাথে কাজ করেছি, তার সাথে আমার 2টা কাজ অলরেডি হয়ে গেছে, আরও 2-3টা কাজের কথা চলছে, এখনও শিওর না।
সো দর্শক যখন বলবে দেখতে দেখতে আদর পূজাকে দেখতে দেখতে, তখন যদি বলে যে নতুন কিছু চাই, তখন আবার আদর থেকে শিফট হয়ে অন্য কোনো নতুন ছেলেকে কিংবা নতুন হিরোর সাথে কাজ করব। সো মোট কথা আসলে নতুন অনেক কিছুই ভালো লাগে দর্শকদের, দ্যাটস ওয়াই।